3টা বাজে। হ্যাঁ আমি তো খোলা পাইবেন। যাও গা যাও, বাপে আর মেয়ে যায় বাজারে, বাজার আনতে টাকা দেওয়া যায়। আবার আয়ো, হ্যাঁ আবার আয়ো, ওর নিয়ে একটু খাড়াইটা দইরা এদিকে এদিকে চাও, এই যে আম্মু এদিক চাও, টাটা। আবার আয়ো, না খেয়ে বেড়াই যাও, তোমার আব্বুরে নিয়ে আবার আয়ো মেহরুন। ওই আগেই যায়। খুলন লাগবো কে? আচ্ছা টাটা। আয় আয় পাগল নি, যাও যাও। দেখুন মেহরুন কি করতেছে। মেহরুনের বড় মা হলো আম দিয়ে গেছে, সেই আম নিয়ে হলো মেহরুন খেলা করতেছে। তুমি আম খাবা আম্মু? আম তুমি খাবা? কাইটা দিমু? রাখো ওখানে রাখো। এই যে দেখুন মেহরুন বৈশা বৈশা কি করতেছে। আমাদের গাছে হলো আতা ফল হয়েছে, সেই আতা ফল কালকে পাড়ছে, কাঁচা ছিল, জাগ দিয়া পাকাইছে, ওই যে এখন হলো আতা ফলটা ভাঙলো। এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে। আমার বেশ একটা পছন্দ না আতা ফল, আপনাদের ভাইয়ার হলো পছন্দ বেশি। এই এই মজা লাগে, সে হলো মজা করে খাইতেছে আতা ফল, অনেক মজা লাগে। আমাদের 2টা গাছ আছে, এটা হলো আমার দাদি শাশুড়ির হাতের গাছ। কত বছর পরে খাইলো? অনেক বছর পরে নোনা ফল খাইলো। একটা গাছ হলো কাইটা হলেছে, আর একটা আছে। আর এটা হলো দাদির হাতের না, দাদির হাতের গাছের আটটা ফল খাইতেছে অনেক বছর পর। ও পোলারা, রিফাত মেহেদি, ও রিফাত, রিফাত এদিকে খাবি? খাও খাবো না কি আল্লাহ না দাও এখন দিলাম খাই, থাকা ভালো লাগবে কাছাকাছি মেহেদি কই? ভালো তোমরা 2 রাতে থেকে বুঝছো তার কত করবো? এই যে আমি রান্না করতেছি গরুর গোশ, এখানে এখন দিয়ে কিছু দেই নেই। এই যে এখন গোছের ভিতরে জিরা বাটা, আদা বাটা, হলুদ মরিচ, ফাঁকি, যে ধনের ফাঁকি সব দিয়ে দিচ্ছি। এখন গোশটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। লবণ, দারচিনি, এলাচ কোনো দিই নেই, কিন্তু গরম মশলা বেটে দিয়েছি, তেজপাতা, এখন সব কিছু দিয়ে দেবো। এই যে হলো তেজপাতা আর দারচিনি দিয়ে দিচ্ছি। গোশটা হলো প্রায় কষানোর শেষ পর্যায়ে এসেছে, আর একটু কষাবো, তারপর হলে পেঁপে ঢেলে দিব। গোশের জন্য হলো পেঁপে কেটে রেখেছি, আজকে হলে পেঁপে দিয়ে গোশ রান্না করবো। যে পেঁয়াজ বেগুনি, পেঁয়াজ বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি, বেগুনি বানানোর জন্য বেগুনি কেটে নিয়েছি।
আর এই যে হলো আমের আচার বানানোর জন্য আম কেটে নিয়েছি। তো দেখি গোস মোবাইলে কি চার্জ কম নাকি পাওয়ার কম? এই যে পানি দিয়ে দিছি এখন। গরুর গোশটা হলো রান্না করা হয়ে গেছে, এখন হলো নামিয়ে ফেলবো। দেখুন গরুর গোশটার কালার কেমন লাগতেছে দেখতে। এই যে এখন হলো আমি ডাল বানানোর জন্য বড়াটা মেখে নিচ্ছি। এখন হলো বড়াটা বানাবো। আর হলো বেগুনি বানাবো। তেলটা হলো গরম হয়ে গেছে। বলো। আমরা হলো ভাবে চাক চাক করে দেই না, ওগুলো খেতে চায় না। ও মা, এই যে পেঁয়াজু হলো এক পিঠ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিতে হবে। মেয়ে হলো কান্না করতেছে, মেয়ের অনেক খিদা লাগছে। যাইছি একটু উল্টায় দিয়ে আসতেছি। ও মা, আসতেছি। ও মা, কি মা? যাই বসি। বড়া খাইবা না? পেঁয়াজু মেরুন হলো পেঁয়াজু খাবে। ও আরাফাত, পেঁয়াজু খাবানি? মেহরুন পেঁয়াজু খাবো। আরাফাত বলে পেঁয়াজু খাইবো। আরা পেঁয়াজু খাবা? পেঁয়াজগুলো হলো ভাজা হয়ে গেছে, এখন হলো উঠিয়ে নিব। পেঁয়াজগুলো অনেক সুন্দর মতো ভাজা হয়, মশমশে। সসটা খেতে অনেক মজা লাগে। এখন বেগুন দিয়ে দিব। বেগুনি দিয়েছি। বেগুনি হলো এক পিঠ ভাজা হয়ে গেছে, হলো এখন উল্টে দিচ্ছি। বেগুনি হলো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিতেছি।
সব। এগুলি দিয়ে হলো আম সত্তা বানাবো, শীতে দিছি তার জন্য। এই যে আম সত্তা হলো বানানো শেষ, কালকে হলে শুকিয়ে দিব এগুলি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে দেখে আছেন সুস্থ আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। দেখুন আজকে আমরা হলো 2 পদের শরবত দিয়ে ইফতার করবো। একটি হয়েছে তরমুজের শরবত, আরেকটি হয়েছে লেবুর শরবত, কুসুল্লা মিঠাই দিয়ে লেবু দিয়ে। ওইটা কি দিয়েছি না? আর আজকে হলো ফল ফ্রুট কম, প্রতিদিন এত ফল ভালো লাগে না, তার জন্য কমাই নিছি। আর এই যে মুড়ি মাখানোর জন্য পেঁয়াজ, মরিচ, টমেটো, লেবুর চোখলা কিছু নিয়েছি। এখন আজান করে গেছে, এখন আমরা সবাই লোক খেয়ে ফেলবো। বসো বসো বসে খাও, বসে খাও। মেহরুন হলো তরমুজের শরবত খাইতেছে। মেহরুন কাছে অনেক মজা লাগছে না মেহরুন? তরমুজ খাওয়া ভালো। এটা হলো তরমুজের শরবত।